আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি চৌগাছাতে। তো সরাসরি এই ভাইয়ের মুখ থেকেই শুনবো কথাগুলো যে কি সমস্যা। মায়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। মায়ের কিডনির সমস্যা। তার চিকিৎসা ব্যবস্থা এখন ডায়ালিসিস ছাড়া আর কোনো পথ নাই। ডায়ালিসিস করাতে হবে। এটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা। আমরা 2টা ভাই, বাবা নেই। বাবা একজন হাই স্কুল শিক্ষক ছিল। 20 নভেম্বর স্কুল থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে জায়গায় মারা যায়। মায়ের চিকিৎসা বাবাই করতো, আমরা তো কোনো কাজ কাম কিছু করতাম না, আমরা বুঝতামও না এগুলো। তো মায়ের চিকিৎসার জন্য এই 6 মাস ধরে খুব দৌড়াদৌড়ি করছি, অনেক চেষ্টা করছি। মানে ডায়ালিসিসটা করাইতে অনেক ব্যয়বহুল একটা সমস্যা হয়ে যাচ্ছে। আর্থিক দিক থেকে আমরা খুব সমস্যায় পড়ে গেছি। আসলে মানে তেমন জমি জায়গাও নেই বিক্রি করার মতো, বা মাঠেও এরকম জমি জায়গা নাই যে বিক্রি করে মায়ের চিকিৎসা করব। এই জন্য আর কি মায়ের চিকিৎসার খুব সমস্যা হয়ে যাচ্ছে। 3টা ডায়ালিসিস করানো হয়েছে। প্রথম ডায়ালিসিসটাই একটু সমস্যা হয়েছিল, পরে আস্তে আস্তে 3টা করানো হয়েছে, আর করানো অসম্ভব হয়ে যাচ্ছে। আবার ডেট দিয়েছে সামনে, একটা ডায়ালিসিস করাতে হবে। একটা ডায়ালিসিসের খরচ তো আপনার 14,500 টাকা ডায়ালিসিস করতে, এটা একটা 14,500 টাকা। জি। তিনটা করেছে, জি। প্রায় 45,000 টাকা মতো খরচ করে ফেলেছে। জি জি। আপনার ডায়ালিসিস খরচ, যাতায়াত খরচ, নিয়ে যাওয়া আসা, আবার ওষুধ পালা চলছে, সব মিলিয়ে ওরকম 14,000 15,000 টাকা খরচ আসছে। যে মানে প্রত্যেকটা ডায়ালিসিসের রক্ত দিতে হয়, প্রত্যেকটা ডায়ালিসিসের সাথে 1 ব্যাগ করে। ডোনার ম্যানেজ করাও খুব কষ্ট হয়ে যাচ্ছে, এই পজিটিভ রক্ত। তো মানে আমরা চাচ্ছি মাকে বাঁচায় রাখতে যতদিন সে, মানে সৃষ্টিকর্তার উপরে তো আর কারোর হাত নেই, তারপরেও যতদিন সে রেখে যায়, চাচ্ছি একটু চিকিৎসা করায় তাকে বাঁচায় রাখতে আর কি। আপনার বাবা কি সমস্যা? বাবা একজন স্কুল শিক্ষক ছিল। উনি স্কুল থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে 6 মাস আগে মারা যায়। উনি 25 বছর শিক্ষকতা করেছে, তার 19 বছর 6 মাস স্কুল জীবনে ব্যাঘাত দিয়েছে। এমপিও ভুক্ত হয়েছিল না, 5.5 বছর এমপিও হয়েছিল। তো মায়ের চিকিৎসার দিনাদায়ক শোধ করতে করতে, বা আমাদের মানুষ করার জন্য যেসব দিনাদায়ক হয়েছিল এগুলো শোধ করতে করতেই তার জীবন শেষ, বা জীবন চলে যায়। 20 নভেম্বর সে মারা গেছে। তো এখনো পর্যন্ত বাবার বেশ কিছু টাকা দিনাদায়ক আছে, বা আছি আমরা। একটা ব্যাংকে দিনা আছি 5.5 লক্ষ টাকা মতো, বা কিছু কিছু সংস্থা থেকে আমরা কিছু সহযোগিতা পাইছিলাম, সেটাও কিছু কিছু লোকের দিনাগুলো দিয়েছি এবং মায়ের চিকিৎসা চালায় যাচ্ছি। মাকে একটু বাঁচায় রাখতে চাই আর কি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01784344428। আবার একবার বলেন। 01784344428। এই নাম্বারটা কি বিকাশ করা আছে আপনার? জি, এটা বিকাশ করা আছে। নগদ? হ্যাঁ, নগদ করা আছে। বিকাশ এবং নগদ দুইটাই করা আছে? জি জি। আচ্ছা, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা ভাই, যে মোবাইল নাম্বারটার বললো মুখে, এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন, যেহেতু উনার মা একজন কিডনি পেশেন্ট, আর প্রতি সপ্তাহেই তার ডায়ালিসিস করতে হয়। আসলে তার মা তো, সে তার মাকে অনেক ভালোবাসে এবং সে চাচ্ছে আমার মা আমি যতদিন বাঁচাই রাখতে পারি। এটাই হচ্ছে এখন প্রার্থনা, এবং মানুষের সাহায্য নিয়ে আমার মাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ সবকিছুই শেষ তার মায়ের পিছনে। যদিও সংসারটা একটু ভালো হবার পথে ছিল, তো তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে সংসারটা একবারেই ভেঙে পড়ে। এখন তার মায়ের এই কিডনির সমস্যা। এখন সে কোনো হাত পথ না পেয়ে আমাকে উনি ফোন দেন। তো আমি সরজমিনে আসি, এসে এই তো আন্টির দেখতেই পাচ্ছেন, আসলে তার কথা বলার মতন ওইরকম পরিস্থিতি নেই। তো বুঝতেই পারছেন যার সমস্যা আসলে সেই কিন্তু বোঝে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটা শেয়ার করবেন। যদি মনে করেন যে আমি কোনোভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করতে পারছি না, তাহলে অন্তত ভিডিওটি শেয়ার করে
একজন ভালো মানুষের সামনে পৌঁছায় দিবেন, তার দ্বারা এই ভাইটি যেন তার মায়ের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা পায়। তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।